নাম্বার 2, দ্য আর্কিটেক্ট। সপ্তাহ 14 থেকে 26, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং সাইকোলজি ও সিস্টেম। স্বাগতম দ্য আর্কিটেক্ট ফেজে। একজন স্থপতি যেমন ভবনের নকশা করেন, এই কোয়ার্টারে আমরা আপনার ব্যবসার নকশা বা সিস্টেম তৈরি করব। সপ্তাহ 14 থেকে 17, মার্কেটিং ও কনজিউমার সাইকোলজি, ডিপ ডাইভ। সাবটাইটেল: জাকারবার্গকে ডোনেশন দেওয়া বন্ধ করুন, মানুষের মগজ হ্যাক করার ব্লুপ্রিন্ট। বেশিরভাগ নতুন উদ্যোক্তা মনে করেন মার্কেটিং মানেই হলো ফেসবুকে টাকা খরচ করে নীল রঙের বুস্ট পোস্ট বাটনে চাপ দেওয়া। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি কাস্টমারের সাইকোলজি না বোঝেন, তবে ওই বুস্ট পোস্ট আসলে মার্ক জাকারবার্গের ফান্ডে ডোনেশন দেওয়া ছাড়া আর কিছুই না। এই 4 সপ্তাহে আমরা শিখব কিভাবে কাস্টমারের অবচেতন মনকে, সাবকনশিয়াস মাইন্ডকে ট্রিগার করে পকেটের টাকা বের করতে হয়। 1. মার্কেটিং টার্মিনোলজি ডিকোড বা ফানেল। ডেটিং বনাম বিয়ে। মার্কেটিংকে একটি রিলেশনশিপ বা সম্পর্কের সাথে তুলনা করুন। আপনি কি প্রথম দেখাতেই কাউকে বলেন, আমাকে বিয়ে করবেন? নিশ্চয়ই না। আগে পরিচয়, তারপর কফি খাওয়া, তারপর বিশ্বাস, শেষে বিয়ের প্রস্তাব। কিন্তু বিজনেসে আমরা প্রথমেই কাস্টমারকে বলি, ভাই আমার প্রোডাক্টটা কিনে ফেলেন। কাস্টমার দৌড়ে পালাবে, এটাই তো স্বাভাবিক। আপনাকে একটি ফানেল তৈরি করতে হবে যার 3টি ধাপ থাকবে। 1 নাম্বার, টোফু, টপ অফ ফানেল বা সচেতনতা। এই ফেজে প্রথমে আপনাকে নিজেকে জানাতে হবে যে কাস্টমার জানলো আপনি আছেন। এখানে বিক্রির চেষ্টা করবেন না, ভ্যালু দিন। যেমন, কিভাবে আসল মধু চিনবেন, এই ভিডিওটি টোফু কন্টেন্ট। 2 নাম্বার, মোফু বা মিডল অফ ফানেল, আগ্রহ ও নার্চারিং। কাস্টমারকে এডুকেট করুন, তাদের ইমেইল বা ফোন নম্বর নিন, তাদের বোঝান যে আপনি এই ফিল্ডের একজন এক্সপার্ট মানুষ। 3 নাম্বার, বোফু, বটম অফ ফানেল, ক্রয়। কাস্টমার যখন আপনার উপর ভরসা করবে, তখনই তাকে অফার দিন। আজ অর্ডার করলে 200 টাকা ছাড়, এটা হলো বিয়ের প্রস্তাব। 2 নাম্বার, ইউএসপি, ভিড়ের মধ্যে আলাদা হওয়ার উপায়। মার্কেটে হাজার হাজার সেলার, কেন মানুষ অন্যদের ছেড়ে আপনার থেকেই কিনবে? একে বলা হয় ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপি। নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই, শুধু প্রতিযোগিতার গ্যাপ বা ফাঁকফোকর খুঁজুন। গ্যাপ অ্যানালাইসিস: আপনার কম্পিটিটর যদি ডেলিভারি দিতে 3 দিন লাগায়, আপনার ইউএসপি হতে পারে সেম ডে ডেলিভারি। বিহেভিয়ারাল গ্যাপ: কম্পিটিটররা যদি কাস্টমারের সাথে রুড আচরণ করে, আপনার ইউএসপি হতে পারে কাস্টমারকে ভিআইপি ফিল দেওয়া বা প্রিমিয়াম প্যাকেজিং। মনে রাখবেন, প্রতিযোগীর দুর্বলতায় আপনার ব্যবসার মার্কেট এন্ট্রি টিকেট। 3. কাস্টমার পার্সোনা, সবার জন্য মানে কারোর জন্যই নয়। আপনি যদি বলেন আমার কাস্টমার সবাই, তবে আপনি ভুল পথে আছেন। আপনাকে স্পেসিফিক হতে হবে। একে বলা হয় মাইক্রোনিশ। আপনার আইডিয়াল কাস্টমার কে, তার একটি কাল্পনিক প্রোফাইল বা অবতার তৈরি করুন। বয়স ও পেশা, সে কি ভার্সিটির স্টুডেন্ট নাকি কর্পোরেট চাকুরিজীবী? লোকেশন, সে কি গুলশানে থাকে নাকি গুলিস্তানে নাকি মফস্বলে? আচরণ, সে কি আইফোন ইউজার নাকি সস্তা কোনো চাইনিজ ফোন ইউজার? সে কি রাত 1টায় অনলাইনে থাকে নাকি রাত 1টায় ঘুমিয়ে পড়ে? উদাহরণস্বরূপ, সবার জন্য পোশাক না বেচে শুধু প্লাস সাইজ বা স্বাস্থ্যবতী নারীদের জন্য স্টাইলিশ কুর্তি বিক্রি করুন। এতে কম্পিটিশন কমবে, প্রফিট বাড়বে। 4. পেইন পয়েন্ট বনাম প্লেজার পয়েন্ট, পেইন কিলার বনাম ভিটামিন। মানুষ কখন পকেট থেকে টাকা বের করে? আপনি কি বলতে পারবেন মানুষ কখন পকেট থেকে টাকা বের করে? যখন তাদের খুব কষ্ট হয় অথবা যখন তারা খুব আনন্দ পায়। তবে ব্যবসার শুরুতে পেইন কিলার হওয়াটা বুদ্ধিমানের কাজ। ভিটামিন থিওরি: ভিটামিন খেলে শরীর ভালো থাকে, না খেলে সমস্যা নেই। মানুষ ভিটামিনের জন্য টাকা খরচ করে ঠিকই, বাট তার দেরি করে করে। যেমন, শখের কবিতার বই অনেকেই হয়তো কিনবে, বাট ইনস্ট্যান্ট হয়তো কিনবে না। ভবিষ্যতে হয়তো কখনো যদি ভালো লাগে তার, তখন কিনবে।
পেইন কিলার থিওরি। যখন দাঁতে ব্যথা হয় মানুষ কি ডাক্তারের ফি নিয়ে দরদাম করে? না, কারণ এটা ইমার্জেন্সি। আপনার প্রোডাক্ট কি কাস্টমারের কোনো জ্বলন্ত সমস্যা বা পেইন পয়েন্ট সমাধান করছে? যেমন ধরুন, আইএলটিএস পাশ করে বিদেশে যাওয়া বা বাচ্চার স্বাস্থ্য রক্ষা। ইউটিলিটি বা উপযোগিতা বিক্রি করুন, বিনোদন নয়। 5. কপিরাইটিং হ্যাকস, হুক, স্টোরি, অফার। সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোযোগ গোল্ডফিশের চেয়েও কম, মাত্র 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডে কাস্টমারকে আটকাতে হলে আপনার দরকার হুক, স্টোরি, অফার, ফর্মুলা। 1. হুক, 0 থেকে 3 সেকেন্ড। ভিডিও বা লেখার শুরুতে সালাম বা ভূমিকা দেবেন না, সরাসরি সমস্যায় আঘাত করুন। উদাহরণস্বরূপ, আপনি কি অফিসে বসে ঝাড়ি খেয়ে ক্লান্ত? সমস্যা। 2. স্টোরি, 3 থেকে 10 সেকেন্ড। রিলেটেবল গল্প বলুন। উদাহরণস্বরূপ, আমিও ছিলাম, প্রতিদিন ভাবতাম চাকরি ছেড়ে দিব, কিন্তু সাহস পেতাম না। গল্প। 3. অফার, 10 থেকে 30 সেকেন্ড। সমাধান দিন এবং কল টু অ্যাকশন বা সিটিআই নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, তারপর আমি এই 3টি স্টেপ ফলো করলাম, আপনিও শিখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন। অফার। গোল্ডেন রুল, ফিচার বিক্রি করবেন না, আমার মধু খাঁটি, এটা বিক্রি করবেন না। ফিউচার বিক্রি করুন, আমার মধু খেলে আপনার বাচ্চার ঠান্ডা আর লাগবে না। সপ্তাহ 18 থেকে 21, ফেসবুক ও ডিজিটাল মার্কেটিং আয়ত্তকরণ। টেকনিক্যাল মডিউল। সাবটাইটেল, জুয়ারি না হয়ে স্নাইপারের মতো মার্কেটিং বাজেট খরচ করা। বেশিরভাগ নতুন উদ্যোক্তা ফেসবুকে অ্যাড দিতে গিয়ে দেউলিয়া হন। তারা মনে করেন টাকা ঢাললেই বুঝি সেলস আসে, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি ফেসবুকের মেশিন বা অ্যালগোরিদম না বোঝেন তবে ফেসবুক আপনার টাকা নেবে ঠিকই, কিন্তু কাস্টমার দেবে না। এই মডিউলে আমরা শিখব কিভাবে 1 টাকা খরচ করে 3 টাকা ফেরত আনতে হয়। 1. ফেসবুক মার্কেটিংয়ের অলিগলি, অর্গানিক বনাম পেইড, দ্য ডোনেশন বক্স। মার্কেটিং প্রধানত 2 প্রকার, হাঁটা, অর্গানিক, এবং উড়োজাহাজে চড়া, পেইড। অর্গানিক, টাকা খরচ না করে কন্টেন্ট দিয়ে রিচ পাওয়া। এটি দীর্ঘমেয়াদী এবং ট্রাস্ট বিল্ড করে, কিন্তু এর গতি স্লো। পেইড, টাকা দিয়ে রিচ কেনা, এটি ফাস্ট এবং স্কেলেবল। বুস্ট পোস্ট বনাম অ্যাডস ম্যানেজার, দ্য ডোনেশন বক্স। ফেসবুক পেজে পোস্টের নিচে নীল রঙের বুস্ট পোস্ট বাটনটি দেখেছেন কখনো? আমি একে বলি মার্ক জাকারবার্গের ফান্ডের ডোনেশন বক্স। বুস্ট পোস্ট, আপনি যখন এখানে ক্লিক করেন ফেসবুক তখন আপনার পোস্টটি এমন মানুষদের দেখায় যারা প্রচুর লাইক দেয় বা কমেন্ট করে, লাইকার্স, কিন্তু তারা সাধারণত কেনে না। আপনার উদ্দেশ্য যদি শুধু লাইক পাওয়া হয় তবেই এটি ব্যবহার করুন। অ্যাডস ম্যানেজার, এটি হলো আপনার মার্কেটিংয়ের প্লেনের ককপিট। এখান থেকে আপনি ফেসবুককে নির্দিষ্ট কমান্ড দিতে পারেন। আপনার লাইক দরকার নেই, আপনার সেলস বা লিডস দরকার। তখন ফেসবুক খুঁজে খুঁজে এমন মানুষ বের করে যাদের অনলাইনে কেনাকাটার ইতিহাস আছে। গোল্ডেন রুল, ব্যবসার জন্য সবসময় ল্যাপটপ থেকে অ্যাডস ম্যানেজার ব্যবহার করবেন, মোবাইল থেকে ভুলেও বুস্ট বাটন চাপবেন না। 2. কি মেট্রিক্স, ব্যবসার স্কোরবোর্ড। অন্ধের মতো অ্যাড চালাবেন না, অ্যাড ভালো চলছে না খারাপ চলছে তা বোঝার জন্য এই 5টি মেট্রিক্স বা সূচক আপনাকে সাহায্য করবে। 1. সিপিএম, কস্ট পার মাইল। 1000 জন মানুষকে অ্যাড দেখাতে ফেসবুক কত টাকা কাটছে। এটি বেশি হলে বুঝবেন আপনার কন্টেন্ট বোরিং অথবা মার্কেটে কম্পিটিশন বেশি। 2. সিটিআর, ক্লিক থ্রু রেট, কত শতাংশ মানুষ অ্যাড দেখে ক্লিক করছে। যদি এটি 1%-এর নিচে হয় তবে বুঝবেন আপনার ছবি বা হেডলাইন পরিবর্তন অবশ্যই করতে হবে। সিপিসি, কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকের জন্য আপনার খরচ কত হচ্ছে। সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, এটি সবচেয়ে জরুরি ম্যাট্রিক্স। একটি প্রোডাক্ট বিক্রি করতে আপনার মোট কত টাকা খরচ হলো। যদি প্রোডাক্টের লাভ 200 টাকা হয় আর সিপিএ 250 টাকা হয় তবে আপনি লসে আছেন। 5. ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, 1 টাকা খরচ করলে আপনি কত টাকা ফেরত পেলেন। গোল্ডেন রেশিও, আপনার ROAS অন্তত
3:1 হতে হবে। 3 টাকা রেভিনিউ, 1 টাকা খরচ। যদি দেখেন 1 টাকা ঢাললে 3 টাকা আসছে, তখন সাহসের সাথে বাজেট বাড়ান। এটাই হলো ইনফিনিট মার্কেটিং বাজেটের সিক্রেট। 3. অডিয়েন্স হ্যাকিং, কাস্টম অডিয়েন্স ও রিটার্গেটিং। নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরাতন কাস্টমারের কাছে বিক্রি করা সহজ এবং সস্তা। এখানে আমরা 3টি টেকনিক ব্যবহার করব। 1. কাস্টম অডিয়েন্স। আপনার কাছে যদি আগের কাস্টমারদের ফোন নম্বর বা ইমেইল থাকে, সেটা ফেসবুকে আপলোড করে দিন। ফেসবুক খুঁজে খুঁজে ঠিক ওই মানুষগুলোকেই আপনার নতুন অ্যাড দেখাবে। 2. লুকালাইক অডিয়েন্স। ফেসবুককে বলুন, আমার এই 1000 জন কাস্টমারের মতো দেখতে, আচরণে ও রুচিতে অবশ্যই আরও 1 লক্ষ মানুষ আপনি খুঁজে দিন। এটি ফেসবুকের সবচেয়ে শক্তিশালী ফিচার। 3. রিটার্গেটিং। কেউ আপনার ওয়েবসাইটে গেল বা কার্টে পণ্য যোগ করলো কিন্তু কিনলো না, তাকে কি আপনি ছেড়ে দেবেন? না, তাকে বারবার আপনার অ্যাড দেখান, প্রয়োজনে ডিসকাউন্ট সহ। এটাকে বলা হয় ওয়ার্ম আপ করা। পরিসংখ্যান বলে মানুষ সাধারণত 7 বার দেখার পর কেনার সিদ্ধান্ত নেয়। 4. পিক্সেল সেটআপ, ডিজিটাল সিসিটিভি। পিক্সেল হলো ফেসবুকের একটি গোয়েন্দা ক্যামেরা বা কোড, যা আপনার ওয়েবসাইটে বসাতে হয়। কাজ: কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করলে পিক্সেল তাকে গোপনে মার্ক করে রাখে। পরে যখন ওই ব্যক্তি ফেসবুকে লগ ইন করে, পিক্সেল তাকে আপনার অ্যাড দেখায়। গুরুত্ব: পিক্সেল ছাড়া অ্যাড চালানো মানে অন্ধকারে ঢিল ছোড়া। পিক্সেল ছাড়া আপনি বুঝতে পারবেন না কে কিনলো আর কে বাউন্স করে চলে গেল। এটি ওয়েবসাইট ভিজিটরদেরকে ট্র্যাক করার এবং রিটার্গেটিং করার একমাত্র উপায়। সপ্তাহ 22 থেকে 26। গরিবি অটোমেশন ও জিরো কস্ট সেটআপ। বিনা পুঁজিতে সিস্টেম দাঁড় করানোর সহজ টেকনিক। সাবটাইটেল: ওয়েবসাইট নেই, টাকা নেই, সমস্যা নেই, গুগল ফর্ম দিয়ে সাম্রাজ্য গড়ার ব্লুপ্রিন্ট। বিজনেস শুরু করার আগে একটি চমৎকার দৃশ্যপট কল্পনা করুন। সকাল 11টা, আপনি অফিসের কনফারেন্স রুমে বসের বোর্ডিং প্রেজেন্টেশন শুনছেন। ঠিক এই সময় আপনার পকেটের ফোনটা হালকা ভাইব্রেট করে উঠল। আপনি টেবিলের নিচ দিয়ে লুকিয়ে নোটিফিকেশন চেক করলেন। পেমেন্ট রিসিপ্ট 500 বিডিটি। আপনি মুচকি হাসলেন। বস ভাবলেন আপনি প্রেজেন্টেশন দেখে খুশি, কিন্তু আপনি জানেন আসল রহস্য। গত 2 ঘন্টায় আপনি ব্যবসার কোনো কাজ করেননি, অথচ প্রোডাক্ট বিক্রি হয়ে অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে। স্বাগতম গরিবি অটোমেশনের জগতে, যেখানে আপনার পকেটের ভেতরেই থাকে আপনার অদৃশ্য দোকান। 1. গুগল 1. ওয়েবসাইট ছাড়া সাম্রাজ্য। গুগল ফর্ম ও শিটের ম্যাজিক। বেশিরভাগ মানুষ মনে করে অনলাইন বিজনেস মানেই হলো 30-40 হাজার টাকা খরচ করে ওয়েবসাইট বানানো, কিন্তু শুরুর দিকে এটি একটি অপচয় ছাড়া আর কিছুই নয়। আমরা জিরো কস্ট সেটআপ ব্যবহার করব, যা 3টি সম্পূর্ণ ফ্রি টুলের উপর দাঁড়িয়ে আছে। 1 নাম্বার, গুগল ফর্ম আপনার দোকান। ওয়েবসাইটের বদলে গুগল ফর্ম ব্যবহার করুন, এটি আপনার ভার্চুয়াল শোরুম। অ্যাকশন: ফর্মের হেডারে আপনার প্রোডাক্টের সুন্দর একটি মকআপ দিন। ডেসক্রিপশনে প্রোডাক্ট ডিটেলস এবং পেমেন্ট ইনস্ট্রাকশন, বিকাশ, নগদ ইত্যাদি পার্সোনাল নাম্বার স্পষ্ট করে লিখে দিন। প্রসেস: কাস্টমার প্রথমে টাকা পাঠাবে, তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে ফর্মটি ফিল আপ করবে। 2. গুগল শিট আপনার ক্যাশ খাতা। কাস্টমার যখনই ফর্মটি সাবমিট করবে, সেই ডেটা অটোমেটিক গুগল শিটে জমা হবে। আপনাকে ম্যানুয়ালি খাতা কলমে কিছু লিখতে হবে না, এটি আপনার ডেটাবেস বা ব্যাক অফিস। 3. জিমেল ও অ্যাপস স্ক্রিপ্ট আপনার ডেলিভারি ম্যান। সবচেয়ে বড় ম্যাজিক এখানে। গুগল শিটের সাথে একটি ছোট অ্যাপস স্ক্রিপ্ট কোড যুক্ত করুন। ভয় পাবেন না, কোডটি চ্যাটজিপিটি আপনাকে লিখে দিবে। কাজ: যখনই নতুন অর্ডার শিটে জমা হবে, সিস্টেম অটোমেটিক কাস্টমারকে একটি সুন্দর ইমেইল পাঠিয়ে দেবে। ধন্যবাদ, আপনার পেমেন্ট পেয়েছি, এই নিন আপনার ইবুক বা প্রোডাক্টের লিঙ্ক। 2. এআই কো-ফাউন্ডার টিম অফ 1। আপনার ডিজাইনার বা কন্টেন্ট রাইটার রাখার টাকা নেই, কোনো সমস্যা নেই। আপনার ল্যাপটপে এমন কিছু ফ্রি কর্মচারী বসে আছে যারা 24 ঘন্টা কাজ করবে কিন্তু বোনাস চাইবে না। এদের নাম চ্যাটজিপিটি এবং ক্যানভা। 1. চ্যাটজিপিটি আপনার কপিরাইটার ও স্ট্র্যাটেজিস্ট। ফেসবুক পোস্ট বা ইমেল লিখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন না।
চ্যাট জিপিটিকে সঠিক প্রম্পট দিন, চ্যাট জিপিটি সব কিছু লিখে দিবে। কপিরাইটিং, তুমি একজন এক্সপার্ট কপিরাইটার, আমার প্রোডাক্ট অর্গানিক মধু, শহুরে মায়েদের টার্গেট করে একটি ইমোশনাল ফেসবুক পোস্ট লিখে দাও যেখানে বলা থাকবে কেন বাচ্চাদের জন্য এই মধু সেরা। কাস্টমার সাপোর্ট, কোনো কাস্টমার রেগে গেলে কি রিপ্লাই দেবেন, চ্যাট জিপিটিকে বলুন ভদ্র ভাষায় একটি উত্তর লিখে দিতে, সে সেকেন্ডের মধ্যে তা করে দেবে। 2. ক্যানভা, আপনার ডিজাইনার স্টুডিও, প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য স্টুডিও ভালো করার দরকার নেই। প্রসেস, জানলার পাশে দিনের আলোয় মোবাইল দিয়ে আপনার প্রোডাক্টের ছবি তুলুন, ক্যানভায় আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড ফেলে দিন, এরপর সুন্দর করে টেমপ্লেটে বসিয়ে দিন। 5 মিনিটে প্রফেশনাল ডিজাইন রেডি। 3. ভিডিও এডিটিং ও কন্টেন্ট, চেহারা না দেখিয়ে ভিডিও বানাতে চান, ক্যাপকাটের অটো ক্যাপশন ফিচার ব্যবহার করুন, অথবা এআই ভিডিও টুলস যেমন গুগল ভিও বা কিলিং এআই ব্যবহার করে টেক্সট থেকে ভিডিও তৈরি করুন। আপনার হয়ে এই এআই কথা বলবে, আপনাকে ক্যামেরার সামনে আসতেই হবে না।